আল্লাহর হাবিব বলে, রোজাদার যারা সিয়াম সাধনা করবে তাদের জন্য দুইটা আনন্দ রয়েছে, দুইটা পুরস্কার রয়েছে। বলে ইয়াফরাহুমা ইদা আফতারা ফারিহা, বলে যখন রোজাদার ইফতার করবে তখন রোজাদারের জন্য এটা হলো আনন্দ। কেমন আনন্দ একটু চিন্তা করেন। সারাদিন যখন রোজাদার উপবাস থাকে, হায়রে বান্দা পানির নিচে ডুব দিয়েও পানি খেতে পারে রুমের এক কোনায় গিয়ে, তারপরে একা রুমে রোজা ভঙ্গ করলে তো পৃথিবীর কেউ দেখে না, ঠিক না বেটে? কিন্তু রবের ভয়ে এই বান্দা সারাদিন উপবাস থাকলো, ইফতার রেডি হয়ে আছে, কত আইটেম সুন্দর সুন্দর মজাদার খাবার সামনে পড়ে আছে, বান্দা হাত লাগায় না, কারণ সময় হওয়ার আগে হাত দেয়া যাবে না, তাহলে আমার রব অসন্তুষ্ট হবে। যখন বান্দা এই সব সাধনা শেষ করে টাইম হয়ে যায়, আর সাথে সাথে বান্দা শরবতের গ্লাসটা মুখে লাগায়, খেজুরটা মুখে লাগায়, যা আইটেম করা হয়েছে ইফতারের জন্য মুখে লাগায়, বান্দা দুনিয়ার সব চাইতে বেশি তৃপ্তি উপভোগ করে, ঠিক না ভাই? ঠিক। আপনারা দেখেন, শরবত তো সারা বছর খান, ইফতারের মতো মজা কি পাওয়া যায়? হাই হাই, বুটমুড়ি সারা বছর খাওয়া হয়, ইফতারের মতো মজা কি পাওয়া যায়? এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর পুরস্কার, সুবহানাল্লাহ পড়েন। আরে ভাই, অন্য সময় এই যে তেলে ভাজা এরকম জিনিস একবার খেলেই তো আপনার ডায়রিয়া হয়ে যায়। রমজান মাসে আপনি দেখেন প্রতিদিন খান, তবু আপনি সুস্থ। আল্লাহু আকবার। তাহলে ইফতারের মধ্যে কত মজা রব দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলে, ওয়ালিস-সাইমি ফারহাতান, দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, বান্দা যখন ইফতারে মুখে দিবে, সিয়াম সাধনা যারা করে না তারা দুনিয়ার সব চাইতে দামি দামি খাবারগুলো প্রতি বেলা পেট ভরে খেলেও এই রোজাদারের একদিনের ইফতারের সমান মজা সে সারা জীবনেও পাবে না, ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ রাসূল বলেছে এই ইফতার হলো রোজাদারের জন্য আনন্দ একটা। দুই নাম্বারটা কি বলে? দুই নাম্বার পুরস্কার হলো ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। দুই নাম্বার রোজাদারের জন্য আনন্দ হলো, পুরস্কার হলো রবের সাক্ষাৎ। সুবহানাল্লাহ। এই যে রবের সাক্ষাৎ এত সহজে বলে ফেললাম, আসলে কি বিষয়টা এত সহজ? চিন্তা করেন তো, যেই রব আপনি না চাইতেও আপনাকে মুমিন করেছে, মুমিন বান্দার ঘরে জন্ম দিয়েছে, যেই রব মায়ের পেটে থাকা অবস্থায় আপনাকে রিজিক দিয়েছে, খাবার দিয়েছে, দুনিয়াতে আসার পরে আপনার বাবা মার অন্তরে অগাধ ভালোবাসা দিয়ে, অসামান্য অতুলনীয় ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করেছে, আপনাকে বড় করেছে, আপনাকে খাওয়াচ্ছে, আপনাকে লালন পালন করছে, আপনাকে দেখছে, সব কিছু করছে। যে রব প্রতিদিন আপনাকে ডাকে, রবের দিকে ডাকে, কত হাজার নাফরমানি করার পরেও মসজিদে যখন প্রবেশ করেন রব খুশি হয়ে যায়। কখনো রাগ করে রব মসজিদ থেকে আপনাকে বের করে দেয় না। এরপরে আপনার জন্য কত সুন্দর সুন্দর জান্নাত বানিয়ে রব রেখে দিয়েছে। আজকের পবিত্র জুমআয় আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করব, এজন্য যে আমাদেরকে মায়া করে, দয়া করে, ভালোবেসে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে আমাদের হায়াতকে দীর্ঘ করে আমাদেরকে সুস্থ রেখে তার ডাকে সাড়া দিয়ে পবিত্র মহিমান্বিত রমজান মাসে আবার বিশেষ মর্যাদাপূর্ণ দিন জুমআয় সবার আগে আগে এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আমাদের হৃদয়ের সব আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা সবার আগে আসার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের ভাগ্য অনেক ভালো। কত ভালো! আমরা মসজিদে যেই সময়টুকু অতিবাহিত করব, এই সময়টুকু ভালো কাজে ব্যয় হবে।
আল্লাহর ঘরে ব্যয় হবে, দিনই কথা শুনে ব্যয় হবে, ঠিক না? তাহলে আপনি আল্লাহর রাস্তায় কতটুকু সময় দিয়েছেন, সেই সময়ের মধ্যে এই যে এক একটি সেকেন্ড এরও কিন্তু বৃদ্ধি করে 70 গুণ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। মানে আপনি যদি এখানে 5 মিনিট বেশি ব্যয় করেন, তাহলে এই 5কে 70 দিয়ে গুণ করে বৃদ্ধি করে দেখানো হবে যে এতটুকু সময় আপনি আল্লাহর কথা শুনেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজান মাসে ইনশাল্লাহ সবাই একটু বেশি আগে, মানে যেহেতু শুক্রবার ছুটির দিন, আরও রমজানের দিন তেমন কাজ থাকে না, কোনো কিছু না হোক শুধু বসে থাকবো, জিকির করব, এতেও আপনি চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করুক, তৌফিক দিক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় সিয়ামের পরিচয় জেনেছিলাম যে আসলে রোজাটা কি জিনিস, রোজা কি জিনিস তার সামান্য বলেছিলাম। আমরা আরও কিছু শুনবো এবং রোজা পালন করলে আমাদের কি কি লাভ হবে এবং আহকামে সিয়াম, আহকামে রমাদান, রমজান মাসে আমাদের কি কি করণীয় আছে, এগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিক, বলি আমিন। আপনাদেরকে গত জুমায় বলেছিলাম সিয়াম হলো কি জিনিস, বলে শুধু পানাহার থেকে মুক্ত থাকা, এটা একটা সুন্নাহ পদ্ধতি। তবে এই মুক্ত থাকার নামই শুধু সিয়াম নয়, বরং সিয়াম হলো পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে মুক্ত থাকার পাশাপাশি সকল ধরনের অন্যায়, অহেতুক, ফাহেসা, কথা, কাজ, এসব থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। তাহলে আপনি যদি শুধু উপবাস থাকেন আর বাকি যা বলছি এগুলো সব করতে থাকেন, তাহলে আপনার সিয়ামটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জাতীয় সিয়াম যারা রাখবে তাদের শুধুই উপবাস থাকা হবে, তাদের সিয়ামের যে মর্যাদা, যে সম্মান, যে পুরস্কার, এর কিছুই সে পাবে না। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরা প্রকৃত সিয়াম পালন করার চেষ্টা করব। আমরা যেন এই সামান্য আমার অহেতুক কথা কাজে, গীবতে লিপ্ত হয়ে আমি আমার এত মহামূল্যবান পুরস্কারটি যেন না হারাই, সেটাই আমরা খেয়াল রাখবো, বলেন ইনশাআল্লাহ। এরপরে আমরা শুনেছিলাম সিয়ামের উদ্দেশ্য কি, কেন সিয়াম পালন করা হয়, এজন্য যেন আমরা তাকওয়াবান হতে পারি, রবের প্রিয় হতে পারি, রবের সান্নিধ্য লাভ করতে পারি। সুবহানাল্লাহ। তো আমরা এটা মাথায় রাখবো ইনশাআল্লাহ যে আমরা সিয়াম পালন করব এই জন্য যে আমরা রবের সান্নিধ্য পাবো। রবের সান্নিধ্য পাওয়ার যত মাধ্যম আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ, অন্যতম, আল্লাহর প্রিয় একটা মাধ্যম হলো এই সিয়াম সাধনা। আল্লাহ আমাদেরকে এটা পরিপূর্ণ করার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ পর্যন্ত হায়াত বৃদ্ধি করে এবং রমজানের মাহাত্ম্য, যত সম্মান, সব কিছু রক্ষা করার তৌফিক দিক, বলি আমিন। এবার আসেন সিয়াম পালন করলে কি কি লাভ আমরা একটু করে জানার চেষ্টা করি। বুখারী শরীফের 1904, মুসলিম শরীফের 2596 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله كل عمل ابن آدم له إلا الصيام। হাদিসে কুদসি আল্লাহর কথা নকল করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, আল্লাহ তাআলা বলেন কে বলে? আল্লাহ বলে। আল্লাহ রাসূল বলতেছে যে এই কথাটা বলছে কে? আল্লাহ। কোরআনে যেমন আল্লাহ তাআলার কথা সব, হাদিসেও কিছু কথা আল্লাহর আছে, প্রায় আল্লাহর কথা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কিছু বলতেনও না, করতেনও না। আমরা তো অনেকে মনে করি শুধু কোরআনটাই না, কোরআনটা অবশ্যই শুধুই রবের, এটার মর্যাদা আছে, তবে হাদিসের গুরুত্ব ফেলে দেয়া যাবে না। এই যে আল্লাহ তাআলার কথা, বুখারী শরীফের হাদিস, এটা বিশুদ্ধ। কি বলে? قال الله كل عمل ابن آدم له إلا الصيام। আল্লাহ তাআলা বলে, আমার বান্দারা শোনো, কুল্লু আমালি বিনি আদম লাহু ইল্লা সিয়াম। বনি আদমরা, আদমের সন্তানেরা, আমার বান্দারা, তোমরা যত আমল করবে এই সবগুলো আমল হলো তোমাদের জন্য। বলেন কার জন্য? আমাদের জন্য। আমরা যে আমল করেছি এটা আমাদের জন্যই করেছি, অর্থাৎ এর প্রতিদান তো আমরা পাবো, বুঝেন? আল্লাহ তাআলা বলে সব আমল হলো তোমার জন্য, তবে সিয়ামটা হলো এর ব্যতিক্রম, সিয়ামটা হলো আমার জন্য। রব বলে আমার জন্য, সুবহানাল্লাহ। সব আমল হলো তোমার জন্য, শুধু সিয়ামটা কার জন্য? আল্লাহর জন্য।
ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। অতএব এই সিয়াম হলো শুধুই আমার জন্য, আর স্বয়ং আমি নিজেই হলাম এই সিয়ামের পুরস্কার। তাহলে এটা হলো সিয়ামের পুরস্কার, রব আপনার হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল স্বরূপ, অর্থাৎ রমজানের যত ফাহেসা অহেতুক গুনাহের কাজ এই সব কিছু থেকে কি স্বরূপ বলেন, ঢাল স্বরূপ। ঢাল দিয়ে আমরা কি করি, শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা করি। তো এই সব অন্যায় কাজ থেকে আত্মরক্ষার ঢাল হলো এই সিয়াম। তার মানে সিয়াম শুধু আপনি উপবাস থাকবেন এটা, এই সব কিছু থেকে বিরত থাকার একটা মাধ্যম হলো সিয়াম। বলে ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। সুতরাং সিয়াম হলো তোমাদের ফাহিশা থেকে বেঁচে থাকার ঢাল, সেজন্য অশ্লীলতা, ঝগড়া, বিবাদ, যত ধরনের ফাহিশা কাজ আছে এই সব কিছু থেকে তোমরা বিরত থাকবে। ফাইন সাবাকা আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। মানে শোনো, যদি তোমাদের সাথে কেউ ফাহিশা কাজ, কথা এগুলো করতে আসে, তাহলে তুমি তাকে বলে দিও, ভাই তুমি আমার থেকে দূরে যাও, কারণ আমি হলাম রোজাদার। এই মর্মে হাদিস গত জুমায় বলেছিলাম, আজকেও এই অংশটা এসেছে। যদি আপনি তো করবেনই না, যদি কেউ আপনাকে করতে আসে তাকে জানায় দেন যে আমি রোজাদার, আমার দ্বারা এটা হবে না, তুমি অন্য কোথাও যাও। সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে এগুলো শিক্ষা দিচ্ছেন। এরপরে আল্লাহ রাসূল বলে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, বলে শোনো, মুহাম্মাদের প্রাণ যার হাতে, অর্থাৎ রব, তার নামে আমি কসম করে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে এটা তো এমনিতেই সত্য, ঠিক না ভাই? ঠিক। আমার কসম করার অর্থ হলো এই কথাটা শুধুই সত্য না, এমন সত্য, এমন সত্য যা তোমরা কল্পনাও করতে পারো না। সেই কথাটা কি? বলে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার কসম করে বলি, লাখলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক। বলে রোজাদার যখন রোজা পালন করে, সিয়াম পালন করে, সারা দিন কিছু না খাওয়ার কারণে, মুখ খালি থাকার কারণে মুখে সামান্য গন্ধ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর হাবিব বলে, রোজাদারের মুখে যদি রোজার কারণে এই গন্ধের সৃষ্টি হয়, এই গন্ধটা আল্লাহর কাছে মেশকের চেয়েও অনেক বেশি সুগন্ধি। তাহলে আল্লাহ তাআলা আপনার এটা কি এত বেশি পছন্দ করে? এরপরে বলে ওয়ালিস সাইমি ফারহাতান, মনোযোগ দিতে হবে, রোজাদারের জন্য দুইটা আনন্দ রয়েছে। বলেন কয়টা? গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর হাবিব বলে, রোজাদার যারা সিয়াম সাধনা করবে তাদের জন্য দুইটা আনন্দ রয়েছে, দুইটা পুরস্কার রয়েছে। বলে ইয়াফরাহুমা ইযা আফতারা ফারিহা, বলে যখন রোজাদার ইফতার করবে তখন রোজাদারের জন্য এটা হলো আনন্দ। কেমন আনন্দ একটু চিন্তা করেন। সারাদিন যখন রোজাদার উপবাস থাকে, হায়রে বান্দা পানির নিচে ডুব দিয়েও পানি খেতে পারে রুমের এক কোনায় গিয়ে, তারপরে একা রুমে রোজা ভঙ্গ করলে তো পৃথিবীর কেউ দেখে না, ঠিক না বেলে? কিন্তু রবের ভয়ে এই বান্দা সারাদিন উপবাস থাকলো, ইফতার রেডি হয়ে আছে, কত আইটেম সুন্দর সুন্দর মজাদার খাবার সামনে পড়ে আছে, বান্দা হাত লাগায় না, কারণ সময় হওয়ার আগে হাত দেয়া যাবে না, তাহলে আমার রব অসন্তুষ্ট হবে। যখন বান্দা এই সব সাধনা শেষ করে টাইম হয়ে যায়, আর সাথে সাথে বান্দা শরবতের গ্লাসটা মুখে লাগায়, খেজুরটা মুখে লাগায়, যা আইটেম করা হয়েছে ইফতারের জন্য মুখে লাগায়, বান্দা দুনিয়ার সব চাইতে বেশি তৃপ্তি উপভোগ করে, ঠিক না ভাই? ঠিক। আপনারা দেখেন, শরবত তো সারা বছর খান, ইফতারের মতো মজা কি পাওয়া যায়? হাই হাই, বুট মুড়ি সারা বছর খাওয়া হয়, ইফতারের মতো মজা কি পাওয়া যায়? এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর পুরস্কার। সুবহানাল্লাহ পড়েন। আরে ভাই, অন্য সময় এই যে তেলে ভাজা এরকম জিনিস একবার খেলেই তো আপনার ডায়রিয়া হয়ে যায়,
রমজান মাসে আপনি দেখেন প্রতিদিন খান, তবু আপনি সুস্থ। আল্লাহু আকবার। তাহলে এই ইফতারের মধ্যে কত মজা রব দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলে ওয়ালিস-সাইমি ফারহাতান, দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, বান্দা যখন ইফতারে মুখে দিবে। সিয়াম সাধনা যারা করে না, তারা দুনিয়ার সবচাইতে দামি দামি খাবারগুলো প্রতি বেলা পেট ভরে খেলেও এই রোজাদারের একদিনের ইফতারের সমান মজা সে সারা জীবনেও পাবে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ রাসূল বলেছে এই ইফতার হলো রোজাদারের জন্য আনন্দ একটা। দুই নাম্বারটা কি বলে? দুই নাম্বার পুরস্কার হলো ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। দুই নাম্বার রোজাদারের জন্য আনন্দ হলো, পুরস্কার হলো রবের সাক্ষাৎ। সুবহানাল্লাহ। তো এই যে রবের সাক্ষাৎ এত সহজে বলে ফেললাম, আসলে কি বিষয়টা এত সহজ? চিন্তা করেন তো, যেই রব আপনি না চাইতেও আপনাকে মুমিন করেছে, মুমিন বান্দার ঘরে জন্ম দিয়েছে, যেই রব মায়ের পেটে থাকা অবস্থায় আপনাকে রিজিক দিয়েছে, খাবার দিয়েছে, দুনিয়াতে আসার পরে আপনার বাবা মার অন্তরে অগাধ ভালোবাসা দিয়ে, অসামান্য অতুলনীয় ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করেছে, আপনাকে বড় করেছে, আপনাকে খাওয়াচ্ছে, আপনাকে লালন পালন করছে, আপনাকে দেখছে, সব কিছু করছে। যে রব প্রতিদিন আপনাকে ডাকে, রবের দিকে ডাকে, কত হাজার নাফরমানি করার পরেও মসজিদে যখন প্রবেশ করেন রব খুশি হয়ে যায়। কখনো রাগ করে রব মসজিদ থেকে আপনাকে বের করে দেয় না। এরপরে আপনার জন্য কত সুন্দর সুন্দর জান্নাত বানিয়ে রব রেখে দিয়েছে। এবার সেই জান্নাতের দিকে আপনাকে রব ডাকে। রোজা যখন আপনার কবুল হয়ে গিয়েছে, এবার আপনার রবের সাক্ষাতের পালা। যেই রব আপনাকে এত ভালোবেসেছে, সব নবীরা কত কান্নাকাটি করেছে রবের সাক্ষাতের জন্য, কিন্তু তারা কি পায় নাই। কিন্তু আপনি সিয়াম সাধনা করার কারণে রব যখন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, আপনারা তখন কি পরিমাণ আনন্দ লাগবে। তাহলে আল্লাহর রাসূল বলে এটা হলো দ্বিতীয় পুরস্কার। দুইটা আনন্দ, একটা হলো ইফতার আর একটা হলো রবের সাক্ষাৎ। আরে ভাই, অসংখ্য অগণিত, কত বলবো, এক একটার মূল্য কত বেশি চিন্তা করা যায়। তাহলে সিয়াম সাধনা করলে আমরা এই পুরস্কার পাবো। এবার আরেকটি হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেন আসিয়ামু জান্নাতুম মিনান নারি কাজান্নাতি আহাদিকুম মিনাল কিতাল। বলে শোনো, তোমরা যখন যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করো, এই ঢাল দিয়ে শত্রুপক্ষের আক্রমণ থেকে আত্মরক্ষা করো। ঠিক তেমনি ভাবে এই সিয়াম তোমাদেরকে দিলাম, এই সিয়ামটা হলো জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার ঢাল। তাহলে শত্রুর থেকে যেমন তুমি নিজেকে বাঁচাও, ঠিক এই সিয়াম সাধনার মাধ্যমেও জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাইতে পারবে। তাহলে সিয়াম সাধনা আমরা রব যেভাবে চেয়েছে, আমাদের নবী আমাদের রাসূল যেভাবে চেয়েছে এভাবে পালন করব কিনা বলেন। এরপরে সিয়াম সাধনা করলে আরো কি লাভ? বুখারী শরীফের 38 নম্বর হাদিস, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঈমান ও ইহতিসাবের সাথে, বিশ্বাস এবং আন্তরিকতার সাথে, কথা বুঝিয়েন, যদি ইহতিমামের সাথে, বিশ্বাস এবং আন্তরিকতার সাথে যেভাবে সিয়াম পালন করার কথা এতক্ষণ বললাম, এভাবে করতে পারেন, তাহলে কি লাভ হবে? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলে, অতীতের যত গুনাহ বান্দা করেছে, এই রমজানের সিয়াম সাধনা করার মাধ্যমে বান্দার অতীতের সব গুনাহগুলো রব ক্ষমা করে দিবে। আরো কত পুরস্কার লাগবে দেখেন। জান্নাতে রাইয়ান নামের একটি দরজা আছে। বলেন কি নাম? রাইয়ান। অনেকগুলো আছে, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া। হ্যাঁ, এটা হলো রাইয়ান।
এগুলো হলো স্তর, জান্নাতের এক একটা কি স্তর, 8টা স্তর আছে। তার মধ্যে একটা হলো রাইয়ান। এটা সম্পর্কে আল্লাহ রাসূল কি বলে দেখেন, বুখারী শরীফের 1896 নম্বর হাদিস। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। আমার উম্মতেরা শোনো, জান্নাতে একটা স্তর আছে, দরজা আছে, এটার নাম হলো রাইয়ান। এটাকে বলা হয় রাইয়ান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। বলে শোনো, কিয়ামতের ময়দানে এই দরজা দিয়ে কেবল সিয়াম সাধনকারী যারা, এই রোজাদাররাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। এতটুকু বলে কি শেষ নাকি? বলে ইউকালু আইনা সাইমুন। আল্লাহ তাআলা বলবে, এই রোজাদার বান্দারা কোথায়? সুবহানাল্লাহ বলেন। এই কথাটা একটু কল্পনা করেন। রোজাদার বান্দারা দাঁড়াবে। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে এসেছে। আপনার নাম ধরে ডাকতে দাঁড়াও। আপনাদেরকে সম্মানিত কোনো শব্দ আখ্যায়িত করে, আপনাদেরকে ডাকে, মঞ্চে নিয়ে আসে, বুকে জড়ায় নেয়। দুনিয়ার দেশের একজন প্রধানমন্ত্রী এতটুকু করলেও আপনি কি পরিমাণ খুশি হবেন চিন্তা করেন। রব সেখানে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবার সামনে আপনার নাম ধরে ধরে ডাকবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উঠো, আসো। সুবহানাল্লাহ বলেন। বলে আইনা সাইমুন, রোজাদার বান্দারা কোথায়? দাঁড়াও। ফায়াকুমুনা, তারা দাঁড়াবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইযা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদ। বলে শোনো, রোজাদার বান্দারা যখন দাঁড়াবে তাদেরকে এই দরজার দিকে ইশারা করে বলবে, যাও তোমরা প্রবেশ করো। রোজাদার বান্দারা প্রবেশ করার সাথে সাথে দরজাটা বন্ধ করে দেয়া হবে। তারা সেখানে প্রবেশ করার পরে আর কেউ যেন সেখানে প্রবেশ করতে না পারে, সেজন্য এই দরজাটা আর খোলা হবে না। অর্থাৎ আপনাকে যদি দেখে একটা রুমে বিশেষ মেহমানরা, ধরেন প্রধানমন্ত্রী থাকার একটা জায়গা আছে না নাই, সবাইকে এখানে যেতে পারে, আপনাকে ডেকে সেখানে নিয়ে দরজা বন্ধ করে দিল। আল্লাহু আকবার। তাহলে রব এই দরজা দিয়ে রমজানের সিয়াম সাধনকারী যারা, এদেরকে প্রবেশ করে এই দরজা বন্ধ করে দিবে, আর কারো জন্য এই দরজা খোলা হবে না। আর কত পুরস্কার দরকার। এবার শোনেন, এটা হলো তাহলে 1 নাম্বার কাজ। রমজানের আমরা সিয়াম সাধনা করব। রব যেভাবে চেয়েছে, হাবিব যেভাবে চেয়েছে, ওইভাবেই আমরা সিয়াম সাধনা করার চেষ্টা করব। 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো কিয়াম নামাজ আমরা বেশি বেশি আদায় করব। বলেন কি? নামাজ, কিয়াম। ফরজ নামাজের পাশাপাশি তারাবির নামাজ 20 রাকাত আদায় করব। বলেন কয় রাকাত? কয় রাকাত? মনে রাখেন কিন্তু, ঝামেলা করেন না। 20 রাকাত না 8 রাকাত? আপনাদেরকে আমি ওই যে কি বলে, রাসূল কিসের তৈরি, অনেকগুলো বিতর্কিত বিষয় নিয়ে কথা বলেছি, কোনো বিতর্ক ছাড়াই, ঠিক না? আপনাদের কারো মনে আশা করি কোনো সংশয় নেই, এটাতেও থাকবে না। একটু মনোযোগ দিয়ে শুনেন। এটা নিয়ে আমাদের দেশে বিতর্ক আছে না নাই? এখন এই 20 রাকাত তারাবি নিয়ে যারা কথা বলে, এটাকে মানে ছোট করতে চায়, তাদেরকে জিজ্ঞাসা করেন তো 20 রাকাত তারাবি শুরু হয়েছে কোন দিন থেকে? তো ওই লোকটা বলবে, পৃথিবীর সামান্য ধর্মীয় জ্ঞানও যারা আছে সেও জানে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে এটা কি হয়েছে? শুরু হয়েছে। কথা খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে এটা কি হয়েছে? শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে তারাবি আদায় করেছেন 3 দিন। বলেন কয় দিন? যখন দেখলো এই পরিমাণ মানুষের আগ্রহ, ভালোবাসা এই তারাবির প্রতি, মানুষের সাহাবায়ে কেরাম সবাই তো মানে অনেক আন্তরিকতার সাথে, ইহতিমামের সাথে নামাজে শরীক হইতেছে। যখন তাদের আগ্রহ দেখে এত বেশি, রাসূল জামাতে তারাবি পড়া বন্ধ করে দিলেন। কারণ বলে, আমার ভয় হয় এরা তোমাদের উপরে না জানি ফরজ হয়ে যায়।
তার মানে রাসূল তারাবির জামাত বন্ধ করেছেন কেন বলেন? ফরজ হওয়ার ভয়ে। রাসূল তারাবির নামাজ জামাত এটা বন্ধ করেছেন কেন? ফরজ হওয়ার ভয়ে। এরপরে রাসূল পড়েছেন, একাকী পড়েছেন। কথা বুঝবেন, রাসূল কে পড়েছেন? একাকী পড়েছেন। এই যে রাসূল জামাত পড়েছেন, জামাতের পড়েছেন এটা আছে, কয় রাকাত এটা উল্লেখ নেই। রাসূল যে একা পড়েছেন কয় রাকাত এটা উল্লেখ নাই। এখন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সবাই বিক্ষিপ্তভাবে তারাবির নামাজ আদায় করে, জামাত করে, কেউ এখানে কেউ এখানে, কেউ বারান্দায়, কেউ এই পিছনে, কেউ দোতলায়, এভাবে কথা বুঝিয়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এরা তো বিশৃঙ্খলা, সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিলেন। সবাইকে এক কাতারে কি করলেন? দাঁড় করিয়ে দিলেন। এবার জামাত শুরু হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা 20 রাকাত তারাবির নামাজ জামাতে আদায় করবা। আচ্ছা বলেন তো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাকাত পড়লেন উল্লেখ নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত নামাজ চালু করলেন, সাহাবায়ে কেরাম সবাই এটাকে আমল এটা করলেন, আদায় করলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা কেমন ছিল এটা প্রমাণিত হলো কিনা? বুঝে নাই এরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা আমল শুরু করেছেন, এটাকে আপনার মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাহিরে শুরু করেছেন? আল্লাহ রাসূল কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, বলে আমার সুন্নাত যেমন আঁকড়ে ধরবা, ঠিক আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতও ঠিক একইভাবে আঁকড়ে ধরবা। আবার কি বলেছেন? বলে আমার সাহাবায়ে কেরাম সুন্নাতকে আঁকড়ে ধরবা কেমন? আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, মাটির দাঁত দিয়ে কামড়ে ধরবা। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এদের বিষয়ে বলে গিয়েছেন এরা জান্নাতি। আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এরা ভুল করবে না। রাসূল জানতেন, আমাদেরকে বলে গিয়েছেন এদেরকে মানো, তাহলে আমাকে মানা হবে। তাহলে আমাকে, আমি এখানে ডাক দিয়ে বললাম আমাদের কমিশনার সাহেবকে বা সেক্রেটারি সাহেবকে, একটু এই জিনিসটা আপনি ওনাদেরকে বলেন। ওনারা বলল, আপনারা শুনলেন। আপনারা শুনলেন ওনার কথা, কিন্তু আপনারা মানলেন কার কথা? আমার কথা। বুঝেন নাই কথা? শুনলেন ওনার কথা, মানলেন কার কথা? তাহলে সাহাবায়ে কেরামের এই আমলটা আমরা করলাম, এটা মানলাম রাসূলকে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি এবার 20 রাকাত এখান থেকে শুরু হয়েছে, এবার আসেন 8 রাকাতের দলিলটা কোথায়? হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল রাতে নামাজ কেমনে পড়তেন। তিনি বলছেন যে রাসূল রমজানে কি, রমজানের বাহিরে কি, সব সময় তিনি নামাজ পড়তেন 9 রাকাত, আবার আছে 11 রাকাত, আবার আছে 13 রাকাত। কথা কি বুঝছেননি? তার মানে ওই নামাজটাও নির্ধারিত না। বোঝা গেল রাসূল ভিতরের আগে কিছু নামাজ পড়তেন, রমজানের বাহিরেও। রমজানে বললেন এটা তারাবি, রমজানের বাহিরে এটাকে কি বলবেন? তাহাজ্জুদ ছাড়া কি আর কিছু বলার সুযোগ আছে? তাহলে বোঝা গেল 8 রাকাত তার রমজানেও ঠিক, রমজানের বাহিরেও। 20 রাকাত যেটা ওমর পড়েছেন এটা হলো শুধুই রমজানের আমল, রমজানের নামাজ। কথা ঠিক? আচ্ছা, এখন যারা 8 রাকাতের কথা বলে তারাও তো জামাতে নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? 30 দিন পড়ে না? রাসূল তো 3 দিন পরে বন্ধ করে দিছিল। মনোযোগ দিতে হবে। রাসূল 3 দিন জামাত করে, জামাত কি করেছেন? তা আপনি যে 30 দিন জামাতে পড়লেন, কেন পড়লেন? ওমরের সুন্নত হিসাবে পড়েছেন। বলেন কার সুন্নত? তো ওমরের সুন্নত আপনি এটা মানলেন, 20 রাকাত মানলে আপনার সমস্যাটা কোথায়? কথা ঠিক? আচ্ছা, এবার আসেন আপনার, যেহেতু এটা সুন্নাত আমল, দেখেন তাহলে আপনার অসুস্থতা আছে, আপনি কম পড়েছেন, এবার চলে যান। যারা 20 রাকাত পড়তেছে সাব্বাস দেন, কথা শেষ। তো এটা নিয়ে কি আমরা বিতর্ক করব? বলেন। অতীতেও বিতর্ক মুক্ত রাখার আমাদেরকে চেষ্টা করেছি, এখনো বললাম কোনো বিতর্ক করবেন না। কেউ অসুস্থ, পড়তে পারে না, সমস্যা আছে, সে যাক। যে 20 রাকাত পড়ে তাকে ধন্যবাদ দিতেই হবে। আপনার আরও লাভ আছে। কি আছে? দেখেন 20 রাকাত পড়লে গুনাহ হবে। যারা 8 রাকাতের কথা বলে তারা কি এটা কখনো বলছে যে 20 রাকাত পড়লে গুনাহ হবে? তার মানে আপনি 20 রাকাত পড়েন যে এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তার বক্তব্য অনুযায়ী তার কথা হলো 8 রাকাত বেশি সহি। কথা ঠিক? আপনি যে 20 রাকাত পড়লেন, কি লাভ হলো? নামাজটা যদি বাস্তবে 8 রাকাত হয়, আপনার প্রত্যেক দিন 12 রাকাত নামাজ বোনাস। বুঝিয়েন? তাহলে আপনি
8 টাকা দিয়ে জান্নাতে ঢুকলেন, 12 টাকা দিয়ে এবার চকলেট কিনে কিনে খান, লাভ হইল না লস হইল? আর আপনার যদি নামাজ 20 টাকাটি হয়ে থাকে, আপনার কাছে আসে 8 টাকা, আর 12 টাকা আপনি পাবেন কই? চিন্তা করেন। তাহলে বলেন আমরা নামাজ কয় রাকাত পড়বো? বলেন কয় রাকাত? এটা মনে রাখতে হবে। তবে আমরা বিতর্কের দিকে যাব না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তারপরে তাহাজ্জুদ পড়বো বেশি বেশি। বলেন কি পড়বো? তাহাজ্জুদের কথা আপনাদেরকে আগেও বলেছি যে আমার জন্য এখন সহজ হয়ে গিয়েছে। ভোর রাতে আমরা উঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ওয়াজিবের পরে সব চাইতে বেশি গুরুত্ব দিতেন এই তাহাজ্জুদ নামাজকে। যেমন তারাবি পড়েছেন শুধু রমজানে, খেয়াল করেন, জামাত করেছেন 3 দিন, বাকিটা জামাত করেন নাই। তাহাজ্জুদ নামাজ রমজানের বাহিরে সব সময়, বিশেষ অসুস্থতা ছাড়া নিয়মিত তিনি পড়তেন। এমনভাবে পড়তেন তার পাগুলো ফুলে যেত। প্রিয় ভাইয়েরা, রমজান এসেছে, আমাদের জন্য সুযোগ তৈরি হয়েছে। ভোর রাতে আমরা সবাই উঠি, 2-4 মিনিট সময় নষ্ট না করে আমরা কিয়ামে দাঁড়াবো। এটার নাম হলো কিয়ামুল লাইল। এটা তারাবিও কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এটাও কিয়ামুল লাইল। যিনি 8 রাকাতের কথা বলেন, আপনি 8 রাকাত তাহাজ্জুদ পড়েন, রাসূলের সুন্নাত এটা মানেন। আপনি 20 রাকাত তারাবি পড়েন, ওমরের সুন্নাত এটা মানেন, আপনি পরিপূর্ণ হয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বিতর্কের দিকে যাওয়ার দরকার। 8 রাকাত পছন্দ, তাহাজ্জুদ পড়েন। কি ভাই? 20 রাকাত ওমরের সুন্নাত পড়েন, বাস আপনার আমল নামে নেকি আর নেকি। আরে মিয়া, মানুষ তো এমনি নামাজ পড়ে না, কেমনে নামাজ থেকে আরো বাইর করা যাবে, আরো মসজিদ থেকে বের করা যাবে, আরো নামাজ কমানো যাবে, এই চিন্তায় আপনি আছেন। হ্যাঁ, তবে বানোয়াট নামাজ পড়া যাবে না। বানোয়াট নামাজ পড়া সেটা ভিন্ন কথা। এই নামাজ যেহেতু ওমরের সুন্নাত, এটা তো আমরা অস্বীকার করার সুযোগ নাই। অন্য সাহাবা ইকরাম সবাই তার পিছনে জামাতে নামাজ পড়েছেন সেই সময়ে। তাহলে এই সাহাবা ইকরাম সবাই নাউজুবিল্লাহ কি ভুল করেছেন? তার মানে এটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় চিন্তা করেছেন? আমরা জীবনেও এই 20 রাকাতের সন্দেহ মনে কখনো আনবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলি আমিন। এবার কি লাভ হবে এই কিয়ামুল লাইল আদায় করলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুখারী শরীফের 37 নম্বর হাদিস, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, সিয়াম যেমন তুমি ঈমান ইহতিসাবের সাথে, বিশ্বাস আন্তরিকতার সাথে আদায় করলে গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যদি রাতে কিয়ামুল লাইল আদায় করে, 20 রাকাত তারাবি পড়ে, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ আরো বেশিও চাইলে পড়তে পারবেন। যদি এগুলো কেউ আদায় করে তাহলে কি হবে? বলে গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঠিক সিয়াম সাধনকারীর মতো এই কিয়ামুল লাইল আদায়কারীরও অতীতের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। ইনশাআল্লাহ। বলেন আমরা আদায় করব ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ হলো জিকির বেশি বেশি করা। বলেন কি করা? জিকির বেশি বেশি আমরা আদায় করব। রমজান মাস এত রহমত, বরকত, মাগফিরাতের মাস। এই মাসের একটা সেকেন্ড যেন নষ্ট না হয়। আমি বসে বসে দোকানে কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকলে পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকির কি জিনিস? তাসবিহগুলো পড়েছি, ইস্তেগফার পড়বেন, এই সবগুলো হলো জিকির। তিলাওয়াত করবেন, এটাও হলো জিকির। 2 রাকাত নামাজ পড়েন, এটাও হলো জিকির। অর্থাৎ রবের স্মরণ হয়, এমন সব কাজগুলোর নামই হলো জিকির। তাহলে তিলাওয়াত করব যারা, এটা জিকির হবে। নামাজ পড়ব, কেমন আদায় করব, এটা জিকির হবে। অবসর সময় বসে আছি, তাসবিহগুলো পড়বো, এটা জিকির হবে। তাহলে একটা মানুষ 24 ঘন্টা জিকিরের সাথে থাকা সম্ভব কি সম্ভব না? আরে বান্দা, যখন তুমি ঘুমাইতে যাও দোয়া পড়ো, ঘুম থেকে ওঠো আবার দোয়া পড়ো, মাঝে মাঝে ঘুম ভাঙলে বাথরুমে গেলে সুন্নাতগুলো আদায় করো। তাহলে তোমার ঘুমটাও হবে ইবাদত, বাথরুমে যাওয়া আসাটাও হবে ইবাদত। তোমার জীবনের একটা সেকেন্ডও ইবাদত থেকে মুক্ত হবে না। সুবহানাল্লাহ। একটু খেয়াল করলে সম্ভব কি সম্ভব না? বলেন, নিয়ত করেন। তাহলে আমরা সব সময় জিকিরের সাথে সময় কাটাবো। বলেন ইনশাআল্লাহ।
অনেকগুলো কথা বলা দরকার, এত সময় পাবো কই। এবার শুনেন জিকিরের উত্তম সময়। আল্লাহ রাসূল বলে, মান সাল্লাল গাদাতা ফি জামাআহ, কোন বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, জামাতের সাথে ফজরের নামাজ পড়েছে, তুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, বলে এরপরে ফজরের নামাজ শেষ করে জায়গায় বসে আছে সূর্য ওঠা পর্যন্ত। খেয়াল করেন কখন পর্যন্ত? অল্প সময় কিন্তু বেশি না, ঠিক না? ফজরের পরে তো একটু পরে সূর্য ওঠে। বলে বান্দা সূর্য ওঠা পর্যন্ত বসেছিল, বসে বসে কি করেছে? জিকির করেছে, তাসবিহগুলো পড়েছে, যেগুলো বললাম আরো তাসবিহ আছে। সুম্মা সাল্লা রাকাতাইন, বলে এরপরে বান্দা সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়েছে। বলেন কয় রাকাত? তাহলে ফজরের নামাজ শেষ করে সূর্য ওঠা পর্যন্ত বান্দা বসে বসে জিকির করেছে। এরপরে সূর্য ওঠার পরে বান্দা 2 রাকাত নামাজ পড়েছে। কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন বান্দা যদি এমনটা করে, এই যে নামাজ শেষ করে জিকির করে আবার 2 রাকাত নামাজ, এরপরে বান্দা বিদায় হয়, এটা যদি করে তাহলে তার কি লাভ হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই বান্দাকে একটি কবুল হজের সওয়াব আর একটি পরিপূর্ণ উমরা পালন করার সওয়াব দিয়ে দেওয়া হবে। হায় হায় রে বান্দা, কত সুযোগ আপনি মিস করতেছেন। হজ আদায় করার সামর্থ্য কি আমাদের সবার আছে? আমরা চাইলে হজের পরিমাণ সওয়াব প্রতিদিন আমলনামায় নিয়ে আসতে পারি। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন না, এখন তো রমজান মাস, ফজরের নামাজ একটু আগে হয়, সূর্য ওঠাটা অনেক দূরে, আর সারা বছর তো আপনার নামাজ শেষ হওয়ার কয়েক মিনিট পরে সূর্য ওঠে। এই কয়েক মিনিট সময় যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার আমলনামায় প্রতিদিন হজ ওমরা প্রতিদিন। সুবহানাল্লাহ বলেন। কি সহজ সহজ কাজ, যদি আমরা এগুলো একটু আন্তরিকতার সাথে করতে পারি, কি পরিমাণ লাভ আমাদের হবে। নিয়াত করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। এটা হলো জিকিরের উত্তম সময়। বললাম অনেকগুলো ফজিলত বলার ছিল, যাই হোক। 3 নাম্বার কাজ হলো, তাহলে আমরা কি করব বলেন? জিকির করব। 4 নাম্বার কাজ হলো তেলাওয়াত করব বেশি বেশি। এই রমজান মাস হলো কোরআনের মাস। রমজানের যত গুরুত্ব, যত মর্যাদা, এই সব কিছু হয়েছে কিসের কারণে বলেন? কোরআনের কারণে। রমজানের যত গুরুত্ব, ফজিলত, এই সব হয়েছে কোরআনের কারণে। এই মাস হলো কোরআনের মাস। এমন বান্দাও রয়েছে 30 দিন চলে গেল, একটা দিনও কোরআন খুলে দেখলো না, আছে না নাই? বান্দা রমজান মাস অন্তত কোরআনকে মূল্যায়ন করার চেষ্টা করি। আমরা যারা পারি তারা পড়বো, যারা পারি না তারা শিখবো। আগেও বলেছি, পারলে পড়বো, না পারলে শিখবো। রমজান মাস কোরআনের মাস। কোরআন থেকে দূরে থাকলে আপনি হেদায়েত পাওয়াটা কঠিন, কারণ হেদায়েতের জন্য কোরআনটা অপরিহার্য। বলেন, হেদায়েতের জন্য কোরআনটা কি অপরিহার্য? এটা আপনার লাগবেই। কোরআন নাই আপনার কিছুই নেই। দিন, শরীয়ত, ইমান সব কিছুই তো কোরআনে, ঠিক না? এই জন্য আমরা ইনশাল্লাহ যারা পারি না তো শেখা শুরু করে দিব। রবকে জবাব দিতে পারবেন, আল্লাহ আমি তো চেষ্টা করেছি। আপনি চেষ্টাও করলেন না, শিখলেনও না, পারলেনও না, কি জবাব দিবেন বলেন তো? আপনার কোনো জবাব আছে? তাহলে বলে বান্দাকে যখন কবরে রাখা হবে, একদিক থেকে সিয়াম আসবে, আর একদিক থেকে কোরআন আসবে, আর একদিক থেকে বান্দার দান সাদকা আসবে, আর একদিক থেকে বান্দার অন্যান্য সব আমলগুলো আসবে। 4 দিক থেকে বান্দাকে ঘিরে রাখবে, যেন কবরের মাটি তাকে চাপা দিতে না পারে। বলেন সুবহানাল্লাহ। আপনার তো কোরআন নাই এক পাশে, কি হবে? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলি আমিন। অন্তত রমজানে কোরআনটা শিখে ফেলবো, বলেন ইনশাআল্লাহ। কোরআন শিখলে কি লাভ? অনেক ফজিলত। এবং আমাদের আরও রমজানে কি কি কাজ আছে, এগুলো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আগামী জুমায় 30 থেকে আলোচনা শুরু করে দেব। আপনারা একটু আগে আগে আসেন, অনুরোধ। রমজান মাস 2-3টা জুমা পাবেন হয়তো, আর সর্বোচ্চ 1 জুমা শেষ। আমরা বলতে বলতে আজকে রমজানের প্রথম জুমা শেষ।
প্রিয় ভাই, রমজান আসতেছে বলতেছি, এই যে ওদিন বললাম কত 14 দিন 13 দিন, হাই হাই 2 দিন চলেও গেল, প্রথম জুমা শেষ। আপনি চিন্তা করার আগেই দেখবেন রমজান শেষ। এই রমজানের সময়ের ভিতরেই যারা নিজেদেরকে কাজ গুছিয়ে নিতে পারবেন, এই সম্পদগুলো পুরস্কারগুলো অর্জন করে নিতে পারবেন, এটাই আপনার থেকে যাবে। আল্লাহ আমাদেরকে যথাযথ মূল্যায়ন করা তৌফিক দিক, বলি আমিন। আগামী জুমায় তাড়াতাড়ি আসবেন ইনশাআল্লাহ। আর